ট্যাঙ্ক কিংবা মিসাইল নয়, পূর্ব ভূমধ্য সাগরের আকাশে যুদ্ধবিমান নিয়ে চলছে জটিল এক লড়াই। গাজায় আগ্রাসনের বিরুদ্ধে বরাবরই সরব তুরস্ক। দেশটির প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান বিশ্বমঞ্চে ঘোষণা দিয়েছিলেন ইসরায়েল একটি সন্ত্রাসী রাষ্ট্র। ফিলিস্তিনি স্বাধীনতাকামী যোদ্ধাদের সঙ্গে দফায় দফায় বৈঠক, জাতিসংঘে ইসরায়েল বিরোধী অবস্থান, সব মিলে তুর্কি এই নেতা যেন মুসলিম বিশ্বের নতুন খলিফা। কিন্তু এমন দৃশ্যপটের আড়ালে রয়েছে ভিন্ন এক চিত্র। সিরিয়া, লিবিয়া ও কারবাখের ফ্রন্ট লাইনে সক্রিয় থাকার জন্য তুরস্কের দরকার অত্যাধুনিক যুদ্ধবিমান। এ কারণে F-35 ফাইটার পেতে মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে দেন দরবার করছেন এরদোয়ান। ফিলিস্তিনের পক্ষ নিয়েও যুক্তরাষ্ট্রের সাথে ঘনিষ্ঠতা রাখছে তুরস্ক। এমন দ্বিমুখী ভূমিকায় আন্তর্জাতিক অঙ্গনে দেশটি পড়েছে তীব্র সমালোচনার মুখে। আধুনিক ইসলামী খেলাফতের নব উত্থান হবে তুর্কি নেতা এরদোয়ানের হাত ধরে, এমন আশা মুসলিম বিশ্বের অনেক বড় একটি অংশের। অথচ আঞ্চলিক আধিপত্যে এগিয়ে থাকতে গিয়ে যুক্তরাষ্ট্রের মন জয়ের জন্য ওয়াশিংটনের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক জোরদার করে চলেছে আঙ্কারা। 2019 সালে রাশিয়ার S-400 ক্ষেপণাস্ত্র কেনার জেরে তুরস্ককে F-35 প্রোগ্রাম থেকে বাদ দেয় যুক্তরাষ্ট্র। মার্কিন প্রশাসনের সহযোগিতায় আবারও সেই পুরনো F-35 প্রোগ্রামে ফিরতে চাইছে তুর্কি সরকার। এক সময় F-35 কনসোর্টিয়ামের অন্যতম প্রধান অংশীদার ছিল তুরস্ক। বর্তমানে তুরস্কের জন্য বানানো ও সম্পূর্ণ অর্থ পরিশোধ করা হয়েছে এমন 6টি F-35 যুদ্ধবিমান পড়ে আছে যুক্তরাষ্ট্রের ভাণ্ডারে। 2019 সালে রুশ তুর্কি চুক্তির জেরে সৃষ্ট অনিশ্চয়তার কারণে মার্কিন সমরাস্ত্র নির্মাতা প্রতিষ্ঠান লকহিড মার্টিনের তৈরি বিমানগুলো এতদিন হাতে পায়নি তুরস্ক। সম্প্রতি 40টি F-16 ভাইপার যুদ্ধবিমান ও কিছু গোলাবারুদের জন্য যুক্তরাষ্ট্রের সাথে $7 বিলিয়ন নতুন চুক্তি করছে তুরস্ক। এর মধ্যে $1.4 বিলিয়ন অগ্রিম অর্থ পরিশোধ করেছে আঙ্কারা। F-16 চুক্তি বহাল রাখলেও আগে F-35 বিমান পেতে চান এরদোয়ান। যুক্তরাষ্ট্র কাদের কাছে সমরাস্ত্র বিক্রি করবে সেই সিদ্ধান্তে অনেকাংশেই রয়েছে ইসরায়েলের প্রভাব। তাদের কোয়ালিটেটিভ মিলিটারি এজ বা সামরিক আধিপত্য যেন কেউ ছুঁতে না পারে সেই ব্যাপারে বরাবরই সতর্ক তেল আবিব। ফলে ফিলিস্তিনের পক্ষ নেয়া তুরস্ককে যেন অত্যাধুনিক মার্কিন F-35 যুদ্ধবিমান দেয়া না হয় সেই বিষয়ে জোর চেষ্টা চালাচ্ছে ওয়াশিংটনের ইসরায়েলপন্থী লবি। ইসরায়েলের ভয় তুরস্ক F-35 বিমান পেয়ে গেলে তেল আবিবের জন্য সেটা হবে বাড়তি অস্বস্তির কারণ। দীর্ঘমেয়াদে আঞ্চলিক আধিপত্যের জন্য তুরস্কের প্রয়োজন আধুনিক অস্ত্র ও পশ্চিমা মিত্রতা। মার্কিন যুদ্ধবিমান ও সমরাস্ত্রের জন্য তুরস্কের নেয়া নানা পদক্ষেপ বুঝিয়ে দিচ্ছে পশ্চিমা জোটেই হয়তো শেষ পর্যন্ত ফেরত যেতে চান এরদোয়ান। একদিকে যুক্তরাষ্ট্রের সঙ্গে ব্যবসায়িক ঘনিষ্ঠতা বৃদ্ধি, অন্যদিকে গাজার পক্ষে তুরস্কের অবস্থান। বিশ্লেষকদের অনেকে মনে করেন দ্বিমুখী এই বাস্তবতার মধ্যে দুই কূল সামলে বিশ্ব রাজনীতির দাবার বোর্ডে নিজেকে কিং হিসাবে দাঁড় করাতে চান তুর্কি প্রেসিডেন্ট। তবে প্রশ্ন হলো, এসব দেখে চুপ করে বসে থাকবে ইসরায়েল? এরদোয়ানের দুই নৌকায় পা রাখার ভূ রাজনৈতিক কৌশল কতদিন মেনে নেবে মুসলিম বিশ্ব? হাফিজুল ইসলাম, বাংলা ভিশন।